আগের দিন আমরা টি জয়েন্ট পারফর্ম করা দেখেছিলাম। আজ আমরা আরেকটা নতুন জয়েন্ট পারফর্ম করা দেখবো। হ্যাঁ, তো তুমি আজ কি জয়েন্ট দেখাবে আমাদেরকে? আজ আমরা করবো ব্রিটানিয়া স্ট্রেট জয়েন্ট। হ্যাঁ, তো এই জয়েন্টটা কোথায় ব্যবহার করা হয়? এই জয়েন্টটা যেখানে তারের মেকানিক্যাল এক্সচেঞ্জ বেশি থাকে সেখানে এই জয়েন্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, মানে তারের লোড যেখানে হ্যাঁ, বেশি থাকে হ্যাঁ। সেখানে এই ধরনের জয়েন্টটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো দেখাও, পারফর্ম করো। এই জয়েন্টটা করার জন্য আমরা প্রথমে জিআই তার 11 স্ট্যান্ডার্ড গেজের বা 2.95 স্কোয়ার এমএম জিআই তার নিয়ে নেব। সেটাকে আমরা 300 এমএম কেটে নেব। সেই 300 এমএম এর মধ্যে আমরা দুভাগে ভাগ করে নেবো, 150 করে। একটা 150 এমএম আর একটা 150 এমএম। ঠিক আছে, দুটো ভাগ হয়ে গেছে। তার মধ্যে ফার্স্ট ভাগ যেটা থাকবে সেটা 130 এমএম রাখবো, আর বাকি যে 20 এমএম থাকবে সেটাকে আমরা এল ব্যান্ড করবো। ঠিক, আর একটা ভাগ সেটা এল ব্যান্ড করে নেবো। হ্যাঁ, দুটো এল ব্যান্ড হয়ে গেছে, এবং সেটাকে আমরা অপোজিট অপোজিট মুখের দিকে রেখে দেবো, মানে একটা এই সাইডে একটা এই সাইডে। ঠিক ঠিক আছে। আর তারপর এটাকে আমরা থার্ড তার দিয়ে মানে বাইন্ডিং করবো। থার্ড তারের সাইজ কত হবে? থার্ড তারের সাইজ হবে 21 স্ট্যান্ডার্ড গেজ আর বা 0.81 স্কোয়ার এম। আচ্ছা, এটা মানে ওই তারটা থেকে একটু একটু ছোট, পাতলা। পাতলা। আচ্ছা, আর এটাকে আমরা মিডিলে মানে 60 এমএম ওভারল্যাপ করবো, বাকি 20 এমএম এই সাইডে আর বাকি 20 এমএম এই সাইডে ওয়েল্ডিং করে নেবো, আর টোটাল হবে 100 এমএম। টোটাল 100 mm জয়েন্টে ওয়াইন্ডিং হবে। ঠিক ঠিক আছে, চলো তুমি ওয়ার্ক বেঞ্চে পারফর্ম করো। হ্যাঁ, তো তুমি ওয়ার্ক বেঞ্চে কি কি টুলস আর মেটেরিয়ালস লাগবে সেগুলোকে দেখাও। আমাদের প্রথমত যে মেটেরিয়াল লাগবে সেগুলো হলো এটা। হ্যাঁ, এটা হলো জিআই তার 11 স্ট্যান্ডার্ড গেজের 2.95 স্কোয়ার এমএম এর জিআই তার। আরেকটা লাগবে যেটা আমরা ওয়েল্ডিং করবো, সেটা হলো 0.8 স্কোয়ার এমএম এর 21 স্কোয়ার গেজের তারটা। আর আমাদের আচ্ছা, এটা 21 SWG এর ওয়্যার, পাতলা তার। হ্যাঁ, আর এটা 11 SWG এর ওয়্যার। ঠিক আছে, এটার ওভারল্যাপ করে এটার উপরে এটা র‍্যাপ করবে না? ঠিক ঠিক আছে। আর এটাকে আমরা কাটিং এর জন্য 100 ইউজ করবো। হ্যাঁ, আর এর যে রাস্তা আছে, রাস্তাকে রিমুভ করার জন্য আমরা ফাইল ইউজ করবো, ফাইল বা যে কোনো একটা ফাইল। আচ্ছা আচ্ছা। আর এটাকে মেজারিং করার জন্য আমরা স্টিল রুল। আর নর্মাল ছোটখাটো হোল্ডিং এর জন্য প্লায়ারটা টুইস্ট করার জন্য। আর এটাকে নোজ করার জন্য নোজ প্লায়ার। আর আমরা দুটো হ্যামার নিয়ে নেবো। হ্যামার বলতে একটা ম্যালেট আর এটা ক্রসপিন হ্যামার। আর মার্কিং এর জন্য তো নর্মাল এটা মার্কার, বোর্ড মার্কার। হোল্ডিং এর জন্য বেঞ্চ পাইপ। ঠিক ঠিক। এবার আমরা তাহলে কাজ চালু করছি। হ্যাঁ, এটাকে বেঞ্চ পাইপে ফাঁসিয়ে নেব। এবার এটাকে মার্কিং করে নেবো 30 সেন্টিমিটার, মানে 300 এমএম। আমরা এখানে মার্কিং করে নেবো। ঠিক, এবার এখানে মার্কিং হয়ে গেছে, এটাতে কাটিং করে নেবো আমরা। কাটিং এর জন্য আমরা ইউজ করবো 100। এটা আমাদের 300 এমএম এর কাটিং হয়ে গেছে। এটাকে আমরা আরেকবার দুভাগে ভাগ করে নেব, 150 এমএম করে। এখানে হচ্ছে আমাদের 150 এমএম, মানে 15 সেন্টিমিটার। এটাকে আমরা দুভাগে আবার ভাগ করে নেব। এটাকে আমরা ভাইসে হোল্ড করে নিচ্ছি। এটাকে আবার আমরা কাটিং করে নেব। দুটো আমাদের কাটিং হয়ে গেছে। এবার এদের যে রাস্তা আছে সেটা আমরা ফাইলিং করে রিমুভ করব।
আমাদের এটারও রাস্ট মুভ হয়ে গেছে, দুটো রাস্ট মুভ হয়ে গেছে। আইসে ফাঁসিয়ে নেব, তারপর আস্তে করে হেমারে এল ব্যান্ড করে নেব। আমাদের এল ব্যান্ড হয়ে গেছে, আমাদের একটা এল ব্যান্ড হয়ে গেছে। সেম প্রসেসে এটা আমরা এল ব্যান্ড করে নেব। সেম প্রসেসে দুটিকে এল ব্যান্ড করার পর আমরা এবারে মেজারিং করে নেব। আমাদের মিডিলে যেটা থাকবে সেটা হবে 60 mm, মানে 6 সেন্টিমিটার। এতটা আমাদের ওভারল্যাপ হবে ওয়েল্ডিংটা, আর এদিকে বাকি থাকবে 20 mm, মানে 2 সেন্টিমিটার, যেটা ওয়েল্ডিং হবে, আর এদিকে আরো বাকি 2 সেন্টিমিটার। এবারে এটা বেঞ্চ ভাইসে ফাঁসানোর পর আমরা ওয়েল্ডিং চালু করব। আমাদের ওপরে 20 সেন্টিমিটার ওয়েল্ডিং হয়ে গেছে, বাকি নিচের ওভারল্যাপ পোর্শনটা ওয়েল্ডিং করে নেব। আমাদের ব্রিটানিয়া স্ট্যান্ড জয়েন্ট রেডি হয়ে গেছে। ব্রিটানিয়া স্টেট জয়েন্ট, একটা কন্ডাক্টর এদিক থেকে এদিকে গেছে, আর একটা কন্ডাক্টর এদিক থেকে এদিকে গেছে, আর থার্ড তারটা দিয়ে এটাকে র্যাপ করা হয়।